সাধারণ মানুষের যন্ত্রণা রয়ে যায় বোধহয় সেই তিমিরেই। রাজ্য জুড়ে চলছে পথশ্রীর কাজ, কিন্তু সেই পথশ্রীর যে দয়া, যে অনুদান, সেই অনুদানের ছোঁয়াও পায়নি এই রাস্তা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হলো পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি, এই তিনটি জেলার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা, দাসপুর ২ ব্লক, পশ্চিম মেদিনীপুর জেলা। সাধারণ মানুষরা জানাচ্ছেন প্রতি বছরই প্রতিশ্রুতি মেলে এই গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত হওয়ার, কিন্তু দীর্ঘ 14 কিলোমিটার রাস্তার যা দশা, তা বর্ষাকাল এলেই তার ভয়াবহ চিত্র সাক্ষী হয়ে থাকেন এই এলাকার মানুষজন। ভোট আসে ভোট যায়, বদলায় কেবল ক্যালেন্ডারের পাতা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তার ভাগ্য বদলায় না। প্রতিশ্রুতি ছিল চওড়া মসৃণ রাস্তার, কিন্তু বাস্তবে পড়ে রয়েছে ১২ কিলোমিটারের এক কঙ্কালসার পথ। পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি, এই ৩ জেলার সংযোগকারী রাস্তার এই বেহাল দশা নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। প্রশাসনের দাবি আর রাজনীতির দড়ি টানাটানিতে ঠিক কোথায় আটকে জনস্বাস্থ্য? সেই করোনার আগে ঠিক করেছে, মানে তৈরি হয়েছে, তারপর থেকে না তো রাস্তা কোনোদিন ঠিক হয়েছে, না মেরামত, না কিছু। প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা মানে বিপজ্জনক হয়ে গেছে। কিভাবে যাতায়াত করছেন? এইভাবেই যাতায়াত করছি, মানে সব সময় রিস্ক। কোন সময় গাড়ি উল্টে যাওয়ার ভয় হচ্ছে, বা টায়ার পাংচার হয়ে যাচ্ছে, বারবার ডিস্টার্ব হচ্ছে, কিছু করার তো নেই। এমন অবস্থা দেখতে পাচ্ছেন তো, এই অবস্থা আছে। মানে ওই ভোট এলেই সব লোকজন আসে, হ্যাঁ সব হয়ে যাবে তারপরে আর কিছু করতে হবে। রাস্তার গায়ে ঘর, রাস্তা না ঠিক করলে ছেনাপেনা নিয়ে যাতায়াত করবো। এই রাস্তা না ঠিক করলে আমরা থাকবো কোথায় ছেনা নিয়ে? আর যা গাড়ির উৎপাত, ছেনা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাবে। হ্যাঁ, আমাদের রাস্তা হয়েছে, রাস্তার গা দিয়ে যাচ্ছে, ভালো রাস্তা দিয়ে যাচ্ছে, খারাপ রাস্তা পড়ে আছে, আমাদের গায়ের গায়ে দিয়ে চলে যাচ্ছে ঠেলা দিয়ে। রাস্তা নাকি ভাঙাচোরা খানাখন্দের আলপথ, চেনার উপায় নেই। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের গোপীগঞ্জ বাজার থেকে যোতকানু রামগড় পর্যন্ত এই ১২ কিলোমিটার রাস্তা এখন এলাকাবাসীর কাছে এক বিভীষিকা। অভিযোগ, প্রতি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের হাওয়া মিটলেই তা হিমাগারে চলে যায়। পরিস্থিতি এমন যে প্রসূতি মা কিংবা মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে এখন কেবল উপরওয়ালার ভরসা ছাড়া আর কোনো পথ নেই। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে পিচ পড়লেও তা এখন স্রেফ ইতিহাস। প্রশ্নটা দোষারোপের না, এলাকার মানুষের হচ্ছে দাবি, সঙ্গত দাবি। আমি নিজেও দেখেছি রাস্তাটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। যে কোনো সময় যে কোনো গাড়ি গেলেই যে কোনোভাবেই মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বা আগামী দিনেও হবে। এখন ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার বলার চেষ্টা করছে ওইটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখাশোনা করে, আর ওরা বলছে যে রাজ্য সরকার এটা করলেই করতে পারে। খালি ওই রাস্তা নয়, আপনি গৌড়া থেকে তেমুনিঘাট হয়ে সরবেড়া যাবেন, একই অবস্থা। আবার তেমুনি থেকে পাইকান বইলা যে 11 কিলোমিটার বিস্তীর্ণ রাস্তা আছে নদীর ধারে, ওরও একই অবস্থা। সব জায়গায় রাস্তার একই অবস্থা। ওনারা আজকে কেন্দ্র সরকারের দোষ দিচ্ছেন। আচ্ছা আপনি বলুন তো, এখানে এমপি কে? তৃণমূলের দেব আছে, এখানে এমএলএ আছে তৃণমূলের, মমতা ভূঁইয়া আছেন। তাহলে দেবের যে উপস্থিতি সাংসদে, সেটা জিরো। স্থানীয় সাংসদ দেবের দেওয়া সংস্কারের প্রতিশ্রুতিও এখনও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। মালবাহী গাড়ি থেকে টোটো সবই এখন এই রাস্তা এড়িয়ে চলতে চায়। এই রাস্তার নির্মাণ কাজ করেছিল, দায়িত্ব ছিল এনপিসিসি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। তারা রাস্তাটি তৈরি করার পর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে রাস্তাটা এখনো পর্যন্ত হ্যান্ড ওভার দেয়নি। হ্যান্ড ওভার না দেওয়ার ফলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওই কাজটি শুরু করতে পারছে না। আমরা ইতিমধ্যে ৩ বার চিঠি করেছি এনপিসিসি কে, কিন্তু এনপিসিসি কিছুতেই হ্যান্ড ওভার করছে না। আমরা চেষ্টা করছি যাতে হ্যান্ড ওভার না করেও কিভাবে রাস্তাটি সংস্কার করা যায়। যদিও দায় ঝেড়ে ফেলতে চাইছে স্থানীয় প্রশাসন। পঞ্চায়েত সমিতির দাবি, রাস্তাটি কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণে থাকায় তাদের হাত পা বাঁধা। কবে ঘুচবে এই দুরবস্থা? প্রতিবারই ভোটের প্রতিশ্রুতি নিয়েই বেঁচে থাকতে হবে, নাকি আদতে আশার আলো দেখবেন এখানকার মানুষজন? সেই প্রশ্নই রইল
জনগণের তরফ থেকে কেটিভির পর্দায় সরকারের কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।